হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটা কুয়াশের পকোড়া বা চপ রেসিপি নিয়ে চলে এসেছি। এই কুয়াশের চপ বা পকোড়াটা বানানোর জন্য প্রথমে একটা কুয়াশ নিয়ে নিয়েছি। এখানে ভালো করে কুয়াশের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে কুয়াশটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা গ্রেট করা গ্রেটার নিয়ে নিয়েছি। এখন গ্রেট করে নেব। মাঝখানের যে বীজটা আছে ওটাকে ফেলে দেব। এখানে সম্পূর্ণ কোয়াশটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিব। এখানে দুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে দিব। দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিব লবণ, হাফ চামচ দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব কালো জিরে, দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, আরও দিয়ে দিব ধনে গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণকে ভালো করে মেখে নেব। এখন এখানে ভালো করে মেখে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে 5 চামচ দিয়ে দিব বেসন। আর কোয়াশের পকোড়া বা চপটার মধ্যে জল দিতে হবে না, কেননা কোয়াশ থেকেই জল বার হয়। এখানে আমি 5 চামচ বেসনে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়ো দিলেও হবে। এখন ভালো করে মেখে নেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন ভালো করে মেখে নিয়েছি। এখন কোয়াশের চপ বা পকোড়াটাকে ভেজে নেব। ভাজার জন্য কড়াই বসিয়ে কড়াইটাতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন পকোড়াগুলো দিয়ে দিব। এখন পকোড়াগুলোকে উল্টে দেব। বন্ধুরা, একবার হলেও এই কোয়াশের পকোড়া রেসিপিটা বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। পকোড়াগুলোকে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। পকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পকোড়াগুলো মুচমুচে হবে। বন্ধুরা, তোমরা কোয়াশটাকে কী নামে চিনো প্লিজ কমেন্টে জানিও। বন্ধুরা, যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পকোড়াগুলো হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। বন্ধুরা, কোয়াশের এই চপ বা পকোড়া রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।